আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম বলছিলেন যে ওয়া ইন্নাল্লাহ তাআলা খালাকাল জান্নাতা ওয়ান নার ক্বাবলাল খালকি। আল্লাহ তাআলা মানুষ এবং জিন সৃষ্টির আগেই জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন। এর আগে তিনি বলেছিলেন যে জান্নাত এবং জাহান্নাম কখনো সেটা ধ্বংস হবে না, বরং সবসময় থাকবে, স্থায়ী। এটা বলেছেন, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। দর্শকবৃন্দ, গত কয়েকটি পর্বে আমরা জান্নাতের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি এবং গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে জান্নাতে অনেকগুলো নালা থাকবে এবং চারটির মতো নালার কথা আল্লাহ তাআলা কোরআনে কারিম বলে দিয়েছেন। একটি হচ্ছে যে মাউন মিন মাইন গায়রে আসেন, এমন পানির যে পানি নষ্ট হয়নি, বিনষ্ট হয়নি, দুর্গন্ধ হয়নি। এবং এরপর বলেছেন যে লাবানি লামিয়া তাগাইয়ার তারমুহু, এমন দুধ যেই দুধের স্বাদ নষ্ট হয়নি। এমন মদিরা, যেমন মদের কোনো মানুষের পাগলামি আসেনি। এবং এমন মধু, যেই মধু একেবারে খাঁটি। এই চার ধরনের নাহার প্রবাহিত হতে থাকবে জান্নাতে। আজকে আমরা আলোচনা করব জান্নাতে কিছু প্রস্রবণ থাকবে আলাদা, নদী নালার মতো এরকম ব্যাপকভাবে প্রবাহিত নয়, সেগুলো সেখানেই থাকবে। অর্থাৎ জান্নাতে দেখতে পাবে মানুষ যে এগুলো উপচে পড়ছে, কোনোটা দেখতে পাচ্ছে যে একটু একটু চলছে, একটু একটু করে প্রবাহিত হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঈমানদারদের বা মুত্তাকিদেরকে এগুলো দেয়া হবে, সেটা তিনি ইমতিনান করেছেন, যে দয়া দেখিয়েছেন তোমাদেরকে সেটা দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, নিশ্চয়ই যারা মুত্তাকি হবে তারা থাকবে জান্নাতের মধ্যে এবং তারা থাকবে প্রস্রবণের মধ্যে। অন্য আয়াত আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জিলালি ওয়া উয়ুন, মুত্তাকি যারা হবে তারা থাকবে ছায়াদার জায়গাতে, বৃক্ষের নিচে, এবং তারা থাকবে এরকম প্রস্রবণ যে দেখতে থাকবে, কূপের মধ্যে কূপ দেখতে পাবে তারা, সেই কূপ তারা থাকবে দেখতে পাবে, সুন্দর সুন্দর কূপগুলো, পানি যে ইঁদেরা বলে সেগুলো তারা দেখতে পাবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা জান্নাতে যারা যাবে তাদের, আল্লাহকে যারা ভয় করে জান্নাতে যারা আল্লাহকে ভয় করার কারণে জান্নাত যারা প্রাপ্ত হবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ফিহিমা আইনানি তাজরিয়ান, সেখানে দুটি থাকবে, কূপ থাকবে, তবে সেই প্রবাহিত কূপ। অর্থাৎ এরকম নয় যে বদ্ধ কূপ, সেরকম নয়, বরং অনবরত প্রবাহিত কূপও সেখানে থাকবে, সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অথচ এরপরে আবার বলেছেন যারা তাদের মতো নয়, অর্থাৎ তাকওয়া তাদের মতো পৌঁছতে পারে না, জান্নাতে যারা যাবে তাদের মর্যাদা, যারা মুত্তাকি আল্লাহর বিশেষ বান্দাদের নিচু পর্যায়ের হবে, তাদের জন্য আল্লাহ তাআলা কিছু কূপ রেখেছেন। আল্লাহ বলে দিয়েছেন যে ফিহিমা আইনান নাদ্দাখাতান, সেখানে এমন দুটি কূপ রয়েছে যেগুলো উপচে পড়া, অর্থাৎ পানি উপচে পড়ছে এরকম, ওইটার মতো না, আগেরটার মতো এরকম বেশি প্রবাহিত নয়, সেরকম অবস্থা, অর্থাৎ আগেরটার চেয়ে কম পর্যায়ের এরকম কূপ সেখানে থাকবে জান্নাতীদের জন্য। জান্নাতীদের কূপে এমন অবস্থা হবে যেখানে শুধু পানিই থাকবে, অন্য কিছু সেখানে মিশ্রণ থাকবে না, বরং এগুলো কোনো কিছুতে না মিশিয়েই সেগুলো এরা পান করবে, এগুলি পান করবে। কোনোটা তারা আবার মিশ্রিত হয়ে পান করবে। দুইটা জিনিস আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মিম্মা ইন গায়রে আসেন, এটা আমরা পড়েছি গত পর্বে, যে শুনেছি যে কিছু নদী নালা থাকবে যেগুলো কোনো কিছুতে দ্বারা নষ্ট হয়নি পানিগুলো, নদী নালার পানিগুলো। আবার এই যে ঝর্ণা প্রস্রবণগুলো, যেগুলো কূপের মতো, এগুলো দিয়ে যদি কোনো মিশ্রণ এখানে হয়ে যায় অন্য কিছু দিয়ে, তাহলে মাটি বা ইত্যাদি মিশ্রণ হলে অনেক সময় সেগুলোর কমে যাবে। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমরা যেটা মনে করি এরকম না, আল্লাহ তাআলা সেগুলোকে আখিরাতে এরকম কিছু প্রস্রবণ থাকবেন, এমন কিছু কূপ থাকবেন যেগুলোকে আল্লাহ তাআলা নিজেই মিশ্রণ করে দিয়েছেন, এমন জিনিস দিয়ে যেটা মুখের কাছে নিলেই সেটা, অথবা যেগুলো হাতে নিলেই তাদের অন্তর ভরে যাবে আনন্দে। এগুলো কি কি আল্লাহ তাআলা বলেছেন? এক নম্বর যেই আইনের কথা আল্লাহ তাআলা বলেছেন আইনুল কাফুর, যে এমন কিছু কূপ থাকবে যে কূপগুলো কাফুর মিশ্রিত। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজিরা, যে এই যে যারা নেককার তারা পান করবে এমন কূপ থেকে যেই কূপটি যার মিশ্রণ হচ্ছে
কর্পূর দ্বারা মিশ্রিত। এবং এইগুলি এমন ঝর্ণা, যে ঝর্ণা থেকে আল্লাহর বান্দারা পান করবে, পান করার পরে সেগুলি তারা নিজেরা ফাটিয়ে একদিক সেদিক নিয়ে বিভিন্নভাবে নিজেরা নিজের সুবিধা মতো সেগুলোকে নিজের মতো করে সেগুলো নিতে পারবে। যে আমরা এইভাবে আমরা এটাকে নিজের মতো করে নেওয়ার মতো সুবিধা তাদের থাকবে। এই জন্য আল্লাহ বলছেন ইউফাজ্জিরুনাহা তাফজিরা, যেভাবে ইচ্ছা সেভাবে তারা ব্যবহার করতে পারবে। দ্বিতীয় আরেক রকমের কুফের কথা কোরআনে কারিম বলা হয়েছে, এটা হচ্ছে আইনুত তাসনিম। সেটা হচ্ছে আইনুত তাসনিম। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে, ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা ন্যাক কাজ করবে তারা নেয়ামতের মধ্যে থাকবে। আল আরাইকি ইয়ানজুরুন, তারা তাদের খাটের উপরে থাকবে, সেখান থেকে তারা তাকিয়ে দেখতে থাকবে। তাআরুফি উজুহিম নাদরাতান নাঈম, তাদের চেহারার মধ্যে আপনি প্রাচুর্যের আনন্দ দেখতে পাবেন। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, তাদেরকে পান করানো হবে রাহিক, এমন সঞ্জীবনী সুধা যেগুলো বদ্ধ আছে সেরকম। খিতামুহু মিসকুন, যার মুখটা খাতম দেওয়া হয়েছে, মিসকের খাতম লাগিয়ে দেওয়া হয়েছে। অফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, এই বিষয়ে যেন যারা প্রতিযোগিতাকারীরা প্রতিযোগিতা করে। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া মিজাজুহু মিন তাসনিম, এই যে পানীয় তারা পান করবে এর মিজাজ হবে তাসনিম। তাসনিম আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, সেগুলো দিয়ে আল্লাহ তাআলা মিশ্রণ ঘটাবেন তাসনিম দিয়ে, যেটা এমন এক ঝর্ণা যেই ঝর্ণার পানি মুকাররাবিনরা পান করবে। আল্লাহ তাআলা অর্থাৎ আল্লাহ তাআলার এই জান্নাতে রয়েছে এমন ঝর্ণা, অনেক এরকম এমন আইন, এমন কূপ রয়েছে যেগুলো পানির, আবার কিছু কূপ রয়েছে যেগুলো মিশ্রিত থাকবে, কোথাও কর্পূরের, কোথাও তাসনিমের। এভাবে আল্লাহ তাআলা অন্য ঝর্ণার কথা, অন্য কূপের কথাও বলেছেন যে যেগুলোর নাম হবে সালসাবিল। আল্লাহ তাআলা বলেছেন ওয়ুসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, যেখানে এমন কিছু কূপ থেকে তাদেরকে পান করানো হবে যার মিশ্রণ হবে জানজাবিল। এই জানজাবিল এইটা এমন কূপের পানি যে কূপকে বলা হয় সালসাবিল। সুতরাং এই সালসাবিল পানির, এই সালসাবিল নামক এই কূপ থেকে তাদেরকে পানি পান করানো হবে। স্পেশালি এই জিনিসগুলো আমরা জানতে পারি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম জান্নাতের কূপসমূহের ব্যাপারে। আমরা এখন জান্নাতের যে অট্টালিকা, দালান কোঠা, জান্নাতের খিমা, এগুলো নিয়ে আলোচনা করতে চাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেগুলো উল্লেখ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসেও এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, জান্নাতে যারা যাবে, স্থায়ী জান্নাতে, সেই জান্নাতে এমন সুন্দর সুন্দর উত্তম বাড়িঘর রয়েছে তাদের জন্য। আল্লাহ তাআলা সেটা বলেছেন যে বিভিন্ন জায়গাতে সেগুলো আল্লাহ তাআলা কোথাও বলেছেন গুরুফাত, আল্লাহ বলছেন ওয়াহুম ফিল গুরুফাতি আমিনুন, তারা সুনির্দিষ্ট কক্ষসমূহ, বিশেষ কক্ষসমূহ, বিশেষ খাস কামরাসমূহে তারা নিরাপত্তা বেষ্টনীতে থাকবে। তাদের সেখান থেকে হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না, সেখান থেকে তাদের সে নেয়ামত চলে যাওয়ার কোনো ভয় থাকবে না। সেই অবস্থায় থাকবে, কোনো ভয় থাকবে, নিঃসংকোচিত থাকবে যে এত আনন্দে তারা অবস্থান করছে। এই জন্য আল্লাহ তাআলা এদের আল্লাহর রহমানের বান্দা যারা, যাদের যে প্রতিদান দিবেন সে ভারও বলেছেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, যারা রহমানের খাঁটি বান্দা হবে তাদের আল্লাহ তাআলা গোরফা দিয়ে, বিশেষ কামরা দিয়ে, বিশেষ বিল্ডিং দিয়ে, বিশেষ ইমারত দিয়ে, বিশেষ দালান কোঠা দিয়ে আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন এবং প্রতিদান দিবেন। কারণ তারা সবর করেছে দুনিয়ার বুকে, শিরিক কুফর নিফাক থেকে মুক্ত থেকেছে, অর্থাৎ তারা গুনার কাছ থেকে সবর করেছে, আল্লাহর ইবাদত করতে গিয়ে সবর করেছে। আল্লাহ তাআলা বিপদ আপদ তাদের উপর যা এসেছে সেগুলোকে তারা হাসির মুখে বরণ করে নিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের বিশেষ কামরা দিয়ে, বিশেষ গোরফা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন। আর ওয়ায়ুলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, এবং সেখানে তারা প্রাপ্ত হবে, সেখানে সালাম এবং অভিবাদন সেখানে প্রাপ্ত হবে। জান্নাতীদের ভিতরে প্রবেশ করবে এই ফেরেশতারা প্রবেশ করে তাদেরকে সালাম দিতে থাকবে এবং বলতে থাকবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, যে তোমাদের জন্য সালাম রয়েছে, তোমরা ভালো ছিলে, উত্তম থাকবে, যে তোমরা চিরস্থায়ীভাবে সেখানে প্রবেশ করো। আল্লাহ তাআলা এই গোরফাসমূহের বর্ণনা দিয়েছেন অন্য আয়াতে।
যে এই গোরফাগুলো যাদের বিশেষভাবে উল্লেখ করেছে গোরফা দেয়া হবে, বিশেষ খাস কামরা, খাস বিল্ডিং, খাস প্রাসাদ দেয়া হবে, বিশেষ প্রাসাদ, সেগুলোর বর্ণনা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফ, যে তাদের জন্য এমন এক ধরনের প্রাসাদ নির্মাণ করবেন আল্লাহ তাআলা, যে প্রাসাদের এমন গোরফাসমূহ থাকবে যার উপরেও গোরফা থাকবে। সেটা আমরা এখন কল্পনা করতে পারি না কীভাবে একটি কামরার উপরে অন্য কামরা, খাস কামরার উপরে বিশেষ কামরা, কিভাবে সেটা হবে আমরা সেটা কল্পনা করতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন যে কামরাগুলোর উপরে, এই গোরফাগুলোর উপরে আবার বিশেষ গোরফা থাকবে, মাবনিয়াতুন, যেগুলো তৈরি স্পেশালি তৈরি করা হয়েছে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে নাহার সমূহ প্রবাহিত থাকবে, ওয়াদ আল্লাহ, এগুলি আল্লাহ তাআলার ওয়াদা, লা ইখলিফুল্লাহুল মিয়াদ, আল্লাহ ওয়াদার কখনো, আল্লাহ তাআলার ওয়াদা কখনো তিনি ওয়াদার ব্যত্যয় তিনি ঘটান না। এই জন্য মনে রাখতে হবে যারা জান্নাতে যাবে, জান্নাতের এই বিশেষ কামরাগুলো যারা মালিক হবে, এই প্রাসাদগুলি যারা মালিক হবে, সেই উঁচু প্রাসাদগুলো উপরে স্তরে স্তরে এগুলো কামরা সাজানো থাকবে, সৌন্দর্য বর্ধিত অবস্থায় থাকবে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে তিবাক ফাওকা তিবাক, অর্থাৎ স্তরে স্তরে সেগুলো তৈরি করা হয়েছে। মাবনিয়াত মহকামাত, শক্তভাবে নির্মাণ করা হয়েছে। মুজাখরাফাত আলিয়াত, এগুলো এত বেশি চাকচিক্যময় করা হয়েছে, এত উঁচু করা হয়েছে যেগুলো দেখার, সেগুলো সৌন্দর্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেছেন। মুসনাদ আহমদে আসছে হাদিসটি, ইবনে হিব্বান হাদিসটি নিয়ে আসছেন অনুরূপভাবে। তিনিও বলেন যে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি গুরাফান, জান্নাতে এমন কিছু গোরফা হবে, শোরফা হবে, বিশেষ প্রাসাদ হবে, ইউরা জাহিরুহা মিন বাতিনিহা, যার বাইর থেকে ভিতর দেখা যাবে, বাতিনুহা মিন জাহিরিহা, এবং ভিতরের অংশ ভিতরের অংশ থেকে ভিতরের অংশ আলাদা দেখা যাবে বাইরের অংশে, অর্থাৎ ভিতরে থাকলে বাইরের অংশ দেখা যাবে, বাইরে থেকে ভিতরের অংশ দেখা যাবে, এরকম সৌন্দর্য। আ'আদ্দা আল্লাহু তাআলা লিমান আত'আমাত তাআম, আল্লাহ তাআলা এগুলি তৈরি করেছেন যে ব্যক্তি খাবার বিলাবে মানুষকে। ওয়া আলানাল কালাম, নম্র কথা বলবে, নরম স্বরে কথা বলবে। ওয়া তাবা সিয়াম, এবং প্রচুর পরিমাণে সাওম পালন করবে। ওয়া সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের অন্ধকারে তারা আল্লাহর জন্য সালাত আদায় করেছে, মানুষ ঘুমিয়ে রয়েছে কিন্তু তাদের ঘুম নেই, তারা এই আল্লাহর জন্য তারা ইবাদত দাঁড়িয়ে গেছে। এদের জন্য আল্লাহ তাআলা এই বিশেষ কামরাগুলো রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে রাতের বেলা ইবাদতের কী মর্যাদা রয়েছে, সাওমের কী মর্যাদা রয়েছে, মানুষের সাথে ভালো ব্যবহার, সুন্দর কথা বলার কী মর্যাদা রয়েছে, এবং মানুষকে খাবার খাওয়ানোর কী মর্যাদা রয়েছে, সেটা স্পষ্ট। তারা এই কাজগুলি করবে, ঈমান রেখে তাকওয়া অবলম্বন করবে এবং এই কাজগুলো অতিরিক্ত করবে, তাদের জন্য বিশেষ কামরার ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই কামরার সাথে সাথে আবার তাদের অবকাশ যাপন কেন্দ্রে খিমার কথা যেরকম থাকে মানুষের, সেরকম খিমার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, এই হুর থাকবে, ডাগর নয়না নারীগণ থাকবে, যারা তাদের খিমার মধ্যেই নির্ধারিত থাকবে, এর বাইরে যাবে না। খিমার কী অবস্থা হবে সেটা বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে খিমাগুলো হবে মুক্তুর, এবং ভিতরে হবে খালি, দেখতে মনে হবে যেন মুক্তা রয়েছে, ভিতরে খালি রয়েছে, অর্থাৎ এটার বাইরে থেকে মুক্তুর মতো ভিতরে খালি, সেরকম খিমা হবে। যার লম্বা হবে 60 মাইল দীর্ঘ হবে, আকাশে 60 মাইল দীর্ঘ। কোনো বর্ণনা আছে যে এই যে দোররাতুন মুজাওয়াফাতুন, কিমাগুলো হবে মুক্তার মতো, মুক্তা মুজাওয়াফাতুন, পেটে ভিতরে খালি। তওলুহা ফিস সামায়ে 30 মাইলান, 30 মাইলের কথা বলা হয়েছে কোনো বর্ণনায়। তাহলে কোনো মানুষ ভিত্তিক ভাগ হবে, কারো হবে 60 মাইল বড়, কারো হবে 30 মাইল বড়। এটা হচ্ছে দুই হাদিসের মধ্যে সামঞ্জস্য বিধান। এরকম হবে ফি কুল্লি যাবিয়াতিন মিনহা লিল মুমিনি আহলুন লা ইয়ারাহুমুল আখারুন, এই সমস্ত এই খিমাতে ইমানদারের জন্য এমন পরিবেশ সেখানে থাকবে, অন্যরা সেটা দেখতে পাবে না। এটাই হচ্ছে হাদিসের ভাষ্য, অর্থাৎ সেখানে তাদের জন্য সম্মানের ব্যবস্থাপনা করা হয়েছে যে এই সমস্ত খিমাতে অবকাশ যখন কেন্দ্রীয় তাদের জন্য আল্লাহ তাআলা এমন তাদের পরিবারকে রাখবেন যে কেউ দেখতে, একজন এক কোণায় থাকলে আরেকজন দেখতে পাবে না, এরকম তাদের ভিন্ন ভিন্ন পরিবার সেখানে থাকবে। তারা প্রত্যেক পরিবারের কাছে যেতে পারবে, আনন্দ উপভোগ করতে পারবে, সেই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা সেখানে রেখেছেন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতা জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। ফাকাল ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন হে আল্লাহর রাসূল, হাজি খাদিজা, এ হচ্ছে খাদিজা, কাদ আতাত মাআহা ইনাউন ফি ইদামুন ওয়া তাআম,
এ খাদিজা আপনার জন্য খাবার এবং তরকারি নিয়ে এসেছেন। ফাইজা আতাতকা, যদি খাদিজা আসে, ফাকরা আলাইহা সালাম মিন রব্বিহা ওয়া মিন্নি, তখন খাদিজার জন্য তার রবের কাছ থেকে এবং আমার কাছ থেকে স্পেশাল সালাম আপনি তাকে পৌঁছাবেন। ও বাশিরহা, এবং খাদিজাকে আপনি সুসংবাদ দিবেন, বিবাইতিন ফিল জান্নাতি, জান্নাতের এমন একটি ঘরের সুসংবাদ দিবেন, মিন কাসবিন, যেটা হবে লা সখাবা ফি ওয়ালা নাসাব, যেখানে কোনো চিৎকার নেই, কোনো কষ্ট নেই, এরকম জায়গা তার জন্য জান্নাতের একটি ঘরের ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এটাও হচ্ছে সেই খিমার অন্তর্ভুক্ত বিশেষ কামরার ব্যবস্থা, বিশেষ জান্নাতের ব্যবস্থা, বিশেষ ঘরের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য। অন্য এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালতুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করলাম, ফাইজা আনা বির রুমাইসা ইমরাতা বি তালহা, আমি জান্নাত দেখতে পেলাম, আবু তালহার স্ত্রী রুমাইসাকে দেখতে পেলাম। ও সামিআতু খাশাফাতান, আমি শব্দ শুনতে পেলাম একটি। ফাকুলতু মান হাযা, আমি বললাম এই লোকটিকে। কাল হাযা বিলাল, তা আমাকে বলা হলো হচ্ছে বিলাল। ওরা এই তো কাসরাম বিফিনাহি জারিয়া, এবং আমি দেখতে পেলাম একটি বিরাট প্রাসাদ, যার পাশে একটি দাসী দাঁড়িয়ে আছে। ফাকুলতু লিমান হাযা, আমি বললাম এটা কার? ফাকাল ওমর ইবনুল খাত্তাব, বলা হলো এটা হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর। ফা আরাদতু আন আদখুলা, আমি প্রবেশ করতে চাইলাম। ফা আনজুর ইলাইহি, দেখবো এটা কীরকম। ফা যাকারতু গায়রাতাকা ওমর, আমি তোমার আত্মমর্যাদা বোধকে আমি স্মরণ করলাম, এই জন্য সেখানে ঢুকলাম না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বে আবি ওয়া আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ আলাইকা আগার, আমার পিতা মাতা আপনার উপর উৎসর্গ হোক, হে রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, আপনার উপর কি আমি আত্মমর্যাদাবোধ দেখাবো? এটা কখনো হতে পারে? আপনি সেখানে ঢুকতে কোনো নিষেধ ছিল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রবেশ করেননি। এর অর্থ হচ্ছে জান্নাতে ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি রয়েছে এবং সেখানে তার জন্য একজন জারিয়া রয়েছে, পাহারা দিচ্ছে, তাকে অপেক্ষা করছে ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য। বেলাল জান্নাতি হবে সেটাও প্রমাণিত হলো। সেখানে রুমাইসা, আবু তালহার স্ত্রী রুমাইসা যে আছে, তার জন্য জান্নাতের সুসংবাদ একই হাদিসে দেয়া হয়েছে। বুখারী মুসলিম হাদিস দুটি মহান হাদিসটা বর্ণিত হয়েছে জাবের রাদিয়াল্লাহু থেকে। তাহলে আমরা দেখতে পেলাম জান্নাতের ঘরসমূহের অবস্থা সেখানে বর্ণনা করা হয়েছে, এবং কিভাবে ইমানদার বেশি বেশি ঘর বানাতে পারে জান্নাতে, এটার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলে দিয়েছেন। দুনিয়ার বুকে কিছু কাজ করলে জান্নাতে ঘর বানানোর ব্যবস্থা করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো আল্লাহর জন্য মসজিদ বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান, কেউ যদি আল্লাহর জন্য মসজিদ বানায়, ওয়ালাউ কামিফহাসি কাতাতিন, পাখির ছোট খুপড়ির মতো, অত ছুটি যেখানে ডিম পাড়ে সেটার মতো জায়গা বেয়ে দেয় ডিম পাড়ার জন্য, পাখি ডানা দিয়ে যে জায়গাটুকু করে, অতটুকু জায়গার মধ্যেও কেউ যদি কোনো একটা মসজিদের ব্যবস্থাপনা করে দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান, যে ব্যক্তিও মসজিদ বানাবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরি করে দিবেন। অনুরূপভাবে যে ব্যক্তি দিন রাতে 12 রাকাত সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে এসেছে। তাহলে জান্নাতে গেলে সেখানে কীরকম ঘর হবে সেটা আমরা আলোচনা করলাম, এবং জান্নাতের গোরফাসমূহের আলোচনা আমরা করছি, নাহারের আলোচনা এর আগে আলোচনা করেছি, জান্নাতের খিমার আলোচনা করেছি, বিশেষ কামরার আলোচনা করেছি, প্রত্যেকের যে আলাদা প্রাসাদ হবে সেটাও আলোচনা করেছি। জান্নাতে গেলে সেখানে যাওয়ার ভিন্ন ভিন্ন ঘর প্রত্যেকে তৈরি করতে পারে বিভিন্ন আমলের মাধ্যমে, সেটাও আমরা আলোচনা করেছি। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ পরবর্তী পর্যায়ে জান্নাতের আলো এবং জান্নাতে কী কী থাকবে সে বিষয়ে আরও আলোচনা করবো। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।